আজকে আমরা শুরু করছি টু লেভেল সার্কিট। এই টু লেভেল সার্কিট কি? টু লেভেল সার্কিট হচ্ছে কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশনকে যদি এমনভাবে সাজানো যায় যে প্রতিটা ইনপুট দুটি গেটের মধ্যে দিয়ে পাস করে আউটপুটে বা ফলাফলে পৌঁছায়, তখন তাকে বলা হয় টু লেভেল সার্কিট। টু লেভেল সার্কিট বেসিক্যালি দু প্রকার। এক হচ্ছে অ্যান্ড অর সার্কিট, যেটাকে বলা হয় এসওপি। দু নম্বর হচ্ছে অর অ্যান্ড সার্কিট, যেটাকে বলা হয় পিওএস। এসওপি কথার অর্থ হচ্ছে সাম অফ প্রোডাক্ট, আর পিওএস এই কথার অর্থ হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এখানে আমরা দেখে বুঝতে পারছি দুটো গেট মেনশন করা হয়েছে, ওই জন্য টু লেভেল সার্কিট বলছে। এই একটা গেট, এই একটা গেট, এখানে এই একটা অর গেট, এই একটা অ্যান্ড গেট। এই জন্য এই ধরনের সার্কিটকে টু লেভেল সার্কিট বলা হয়। তা টু লেভেল সার্কিট কিভাবে করে দেখাতে হবে? তাহলে প্রথমে আমরা করি অ্যান্ড এবং অর গেটের যে সার্কিটটা রয়েছে সেই সার্কিটটা প্রথমে আমরা করি এসওপির মাধ্যমে। হয়তো এরকম বললো এফ ইকুয়ালস টু এবি প্লাস সিডি, এটা করে দেখো এবি প্লাস সিডি। তাহলে এখানে দেখবো আমরা এ আর বি মাঝে কিছু নেই, তার মানে গুণ। প্লাস রয়েছে এখানে, তার মানে এখানে সিডি রয়েছে, মাঝখানে কিছু নেই, তার মানে গুণ। তাহলে এই দুটো অ্যান্ড গেট, তাহলে আমরা দুটো অ্যান্ড গেট ড্র করবো এখানে। এবি নাম দিলাম, এটা নাম দিলাম সিডি। এবার এখান থেকে আউটপুট বের করব, এখান থেকে আউটপুট বেরোবে। এই দুটো জয়েন করব কিসের মাধ্যমে? মাঝখানে প্লাস সাইন রয়েছে, তাহলে অর গেট যুক্ত করব। তাহলে এখানে একটা অর গেট যুক্ত করব। তাহলে এটা হয়ে গেল F ইকুয়ালস টু AB প্লাস CD, প্রমাণিত। এটা হয়ে গেল একটা এসওপি ফর্মের দ্বারা টু লেভেল সার্কিট। এই একটা সার্কিট, একটা সার্কিট, এই একটা সার্কিট, তাহলে হয়ে গেল একটা টু লেভেল সার্কিট। এবার পিওএস এর দ্বারা দেখি প্রোডাক্ট অফ সাম। এখানে বলা হলো F ইকুয়ালস টু A প্লাস বি সি প্লাস ডি, মাঝখানে কিছু নাই, তার মানে গুণ। তাহলে আমরা কি গেট এখানে অঙ্কন করব? এখানে যেহেতু প্লাস সাইন রয়েছে তাহলে আমরা এখানে অর গেট অঙ্কন করব। মাঝখানে কিছু নেই, তার মানে গুণ। F equals to A plus B C plus D, প্রমাণিত। এটা হয়ে গেল একটা পিওএস পদ্ধতিতে টু লেভেল সার্কিটের একটা ব্লক ডায়াগ্রাম। এবার আসছে আমরা কম্বিনেশনাল লজিক সার্কিট। কম্বিনেশনাল লজিক সার্কিট কি? একটা সার্কিট যার মধ্যে নির্দিষ্ট সংখ্যক ইনপুটের ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক আউটপুট পাওয়া যায়।
তাকে বলা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। এই কম্বিনেশনাল লজিক সার্কিট একটা ব্লক ডায়াগ্রামটা এঁকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখা গেল আমি কিছু ইনপুট নিলাম, নাম দিলাম I0 মানে ইনপুট 0, ইনপুট 1, ইনপুট 2, ইনপুট 3 ডট ডট দিয়ে ইনপুট n টার্ম অবধি গেলাম, n টার্ম। এখানেও তাই দিলাম আউটপুট 0, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3, আউটপুট n টার্ম। তাহলে দেখো আমি এখানে যতগুলো ইনপুট করেছি আউটপুটেও ঠিক কিন্তু ততগুলোই বেরিয়েছে। এটাই হচ্ছে একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। এই কম্বিনেশনাল লজিক সার্কিট বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে 1 নম্বর দিয়ে বলা যায় অ্যাডার, 2 নম্বর দিয়ে বলা যায় সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, ডিকোডার আর এনকোডার। এগুলো হচ্ছে এক এক ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট। তাহলে আজকে আমরা শুধু শুরু করব অ্যাডার। হচ্ছে সিপিইউর মধ্যে যে এএলইউ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, তার একটা মেইন পার্ট। এই অ্যাডারের সাহায্যে 2 বা তার বেশি বিটের বাইনারি সংখ্যার যোগ নির্ণয় করা যায়। এই অ্যাডার হচ্ছে 2 প্রকার, একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। তাহলে আমরা প্রথমে হাফ অ্যাডার শুরু করব। হাফ অ্যাডার, এই হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা আমরা প্রথমে দেখে নিই। দুটো ইনপুট করলাম এখান দিয়ে এ আর বি, এখানে এস মানে সাম ধরি এটাকে, আর সি ফর ক্যান। দুটো বিটের যোগফল সাম, এটা নির্ণয় হবে এবং হাতে থাকা ক্যারিটা সি এর মাধ্যমে প্রদর্শিত হবে। এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। তাহলে হাফ অ্যাডার কি? হাফ অ্যাডার হচ্ছে যে লজিক সার্কিটের মাধ্যমে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়, তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। দুটি সংখ্যা রয়েছে এখানে, দুটি ইনপুট, দুটি সংখ্যার যোগফল যে সার্কিটের মাধ্যমে করা যায় তাকে বলা হচ্ছে হাফ অ্যাডার। এবার আমরা এর যে সার্কিটটা রয়েছে, লজিক সার্কিটটা, সেটা দেখব। এটাকে এস বলা হচ্ছে, এটা হচ্ছে এর যোগফলটা, দুটো সংখ্যার যোগফল এর মাধ্যমে নির্গত হচ্ছে। এবং এখান থেকে আমরা নেব একটা, দুটো ইনপুট নেব, সি ইকুয়ালস টু এ বি, এই ক্যারিটা এর মাধ্যমে নির্ণয় হবে। দুটো সংখ্যার যোগফল
এস এর মাধ্যমে নির্গত হবে এবং হাতে থাকা যে ক্যারিটা সেটা এই অ্যান্ড গেটের মাধ্যমে প্রদর্শিত হবে। এটা হয়ে গেল এর লজিক সার্কিট। লজিক সার্কিট। এবার আমরা ট্রুথ টেবিলটা তৈরি করব। এস আর সি, এস মানে সাম, এটা এ এক্সক্লুসিভ অর বি এটা হচ্ছে সাম, আর এ বি এটা হচ্ছে ক্যারি। জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, দুটো শূন্য রয়েছে ইনপুটে, তাহলে সাম যোগফলটা কি হবে? অবশ্যই শূন্যই হবে। হাতে ক্যারি কিছু নেই, জিরো, এখানে শূন্য রয়েছে, এখানে এক রয়েছে, সাম অবশ্যই ওয়ান হবে, হাতে ক্যারি কিছু থাকবে না, জিরো, এখানে ওয়ান, এখানে জিরো, তাহলে সাম হবে এখানে ওয়ান, ক্যারি থাকবে জিরো, দুটো এক রয়েছে। আমরা জানি এর আগে বাইনারি অ্যাডিশন করেছি 11-এ, দুটো এক যোগ করলে কি হচ্ছে? তার আউটপুট হয় 10। এই 10-এর শূন্যটা হচ্ছে সাম আর এক হচ্ছে ক্যারি। এটা হয়ে গেল ট্রুথ টেবিল। খুবই সহজ। তাহলে এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম, এটা লজিক সার্কিট এবং এটা ট্রুথ টেবিল। এবার আমরা যাব নেক্সট পার্টে। নেক্সট পার্ট হচ্ছে ফুল অ্যাডার তৈরি করব। ফুল অ্যাডার কাকে বলে? যে সার্কিটের মাধ্যমে 3টি বিটের যোগফল নির্ণয় করা হয় তাকে ফুল অ্যাডার বলা হয়। তাহলে ফুল অ্যাডারের আমরা এই ডায়াগ্রামটা তৈরি করি। এটা হচ্ছে একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এর মধ্যে দেখো 3টি ইনপুট রয়েছে। 3টি ইনপুট কি কি? এ আর বি তো রয়েছেই, তার সঙ্গে একটা ক্যারি ইন রয়েছে সি আই। এটা হচ্ছে একটা ক্যারি ইনপুট যেটা পূর্ববর্তী সংখ্যার যোগফল থেকে পাওয়া যায়, ক্যারি ইন। এর সঙ্গে দেখো সাম রয়েছে আর এখানে ক্যারি আউট রয়েছে। তো এটা হয়ে গেল ব্লক ডায়াগ্রাম। এরপর আমরা ড্র করব। এখানে আমরা ড্র করেছি ট্রুথ টেবিল, যেখানে ইনপুট নিচ্ছি এ বি আর সি ইন, আর আউটপুটে সাম আর ক্যারি আউট। এখানে বসাবে সংখ্যাগুলো, 4টে 0, 4টে 1, দুটো করে 0, দুটো করে 1, একটা করে 0, একটা করে 1। এবার এখানে আমরা সামটা বসাবো। এই তিনটের যোগফল যা হবে সাম এবং ক্যারিতে আমরা সেগুলো বসাবো। 3টে শূন্য রয়েছে, তাহলে সাম আর ক্যারি কিছুই হবে না। দুটো শূন্য, একটা 1 রয়েছে, তাহলে সাম 1, ক্যারি কিচ্ছু নেই। একটাই 1 রয়েছে, তাহলে সাম 1, ক্যারি কিছু নেই 0। দুটো 1 রয়েছে, তাহলে কি হবে? সাম হবে 0, যোগফল 0, ক্যারি আউট হবে 1। একটাই 1 রয়েছে, দুটো 1 রয়েছে, তাহলে একটা 0 এখানে, ক্যারি আউট হচ্ছে 1। দুটো 1 রয়েছে, 0, ক্যারি আউট 1। এখানে 3টে 1 রয়েছে। আমরা এর আগে বুলিয়ান এক্সপ্রেশনে বা বুলিয়ান অ্যালজেব্রায় পড়েছি যে 3টে 1-এর যোগফল হচ্ছে 11। তাহলে সাম হচ্ছে 1, ক্যারি আউট 1। এটা হয়ে গেল একটা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল। এবার আমরা এই লজিক সার্কিটটি ড্র করব। ফুল অ্যাডারের লজিক সার্কিটটা দেখব। তাহলে 3টে ইনপুট নেব। এ বি সি ইন, এই 3টে ইনপুট নিলাম।
এবার আমরা এখান থেকে দুটো ইনপুটের মাধ্যমে একটি এক্সক্লুসিভ অর গেট তৈরি করব, যার মাধ্যমে বেরোবে এ এক্সক্লুসিভ বি। এটা আউটপুটে দাঁড়াবে। এখান থেকে আরেকটা তৈরি করব, সেখানেও কিন্তু একটা এক্সক্লুসিভ অর গেট ড্র করব। আবার সি ইন থেকে মানে ক্যারি ইন থেকে একটা কানেকশন আমি এখানে টানবো। তাহলে এটা কি হয়ে গেল? এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ সি ইন, এটা একটা তৈরি হয়ে গেল। এবার একটা অ্যান্ড গেট যুক্ত করব এখানে। এখান থেকে একটা অ্যান্ড গেট নেব। যেটার আউটপুট দাঁড়াবে, এখান থেকে নিলাম তাহলে এ এক্সক্লুসিভ বি, আর এখান থেকে নিলাম সি ইন, এটা। তাহলে এখানে আউটপুটে কি দাঁড়াবে? এ এক্সক্লুসিভ বি ইনটু সি ইন, এটা একটা হয়ে গেল। এরপরে এখান থেকে নেব ক্যারির জন্য এ আর বি এর একটা অ্যান্ড গেট। সেখান থেকে আমরা ড্র করব, বা কি সেখান থেকে বেরোবে? এ আর বি বেরোবে। একটা অ্যান্ড গেটের মাধ্যমে দুটো কানেকশনকে বের করছি, এ আর বি বেরোবে। এবার এদেরকে যুক্ত করব। যুক্ত করব কিসের মাধ্যমে? একটা অর গেটের মাধ্যমে, যার আউটপুট কি দাঁড়াবে? ক্যারি হিসাবে, আমি এটা নিচে লিখলাম, ক্যারি হিসাবে যার আউটপুট দাঁড়াবে এ এক্সক্লুসিভ বি ইনটু সিআই মানে সি ইন প্লাস এ বি। এটা হচ্ছে আউটপুটটা। এটা হচ্ছে ক্যারি আর এটা হচ্ছে সাম। এটা হচ্ছে ক্যারি, ক্যারি আউট। এটা হচ্ছে ক্যারি আউট আর এটা হচ্ছে এর সাম। তাহলে এইটা একটা হয়ে গেল ফুল অ্যাডারের লজিক সার্কিট। এই লজিক সার্কিটটা তোমরা বাড়িতে ভালো করে ড্র করবে, এটা পরীক্ষায় অনেক সময় আসে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা